ওখান থেকে মেস্তরে আইছেন, আইয়া শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মসজিদ আছে, ও মসজিদের সেম গম্বুজ এটা ওরকম, এই গম্বুজটা। ও তো এখনো এই পাত্তন তো এখানে নাই, কিন্তু এখানোর জল, ওখান থেকে জল দিয়া মানুষের নিয়ে এখনো আরাম পায়। যেন আমরা রাস্তাঘাট অথবা লঙ্গাইয়ের উপরে একটা ব্রিজ আমরা খুবই বেশি দরকার। ইতিহাসের নীরব সাক্ষী এই সীমান্ত জেলা করিমগঞ্জ। এই জেলার নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন। আপনি কি জানেন এই করিমগঞ্জ শহরের ঠিক কাছে এমন এক মসজিদ রয়েছে যা প্রায় 500-600 বছর পুরনো। এই মসজিদে এমন একটি পাথর ছিল যা সত্যি আশ্চর্যজনক। এই পাথরে জলপান করলে নাকি সন্তান প্রাপ্তি হয়, এমন অনেক অলৌকিক গল্পকথার সাক্ষী এই মসজিদ। আজ আপনাদের সেই মসজিদ ঘুরে দেখাবো। আমাদের করিমগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, আমরা হয়তো সময় সময় এগুলো জানি না। আমাদের করিমগঞ্জ শহর থেকে 5-7 কিলোমিটার দূরে সম্ভবত 500-600 বছর আগের একটা মসজিদ রয়েছে, যে মসজিদকে সবাই গায়েবী মসজিদ বলে, যার সঠিক উৎপত্তি সন তারিখ আমরা কেউ জানি না। সবাই বলে 500-600 বছর আগের মসজিদ। এই মসজিদের আশ্চর্য বিষয় হচ্ছে এখানে অলৌকিক অনেক কিছু ঘটেছিল এক সময়। জ্যান্ত পাথর, এই মসজিদে একটা ছিল জ্যান্ত পাথর, যে পাথর অনেক রোগ প্রতিরোধ করত। তো যাই হোক, কালের ক্রমে সেই পাথরটা নেই, মসজিদ আছে। আমরা এখন যাচ্ছি সেই গায়েবী মসজিদ দেখতে, শরীফনগর। চলুন আমাদের সঙ্গে। করিমগঞ্জ শহর থেকে অসম ত্রিপুরা জাতীয় সড়ক ধরে খানিকটা দক্ষিণের দিকে এগিয়ে গেলে মিলবে শরীফনগরের রাস্তা। ভাঙা জড়জীর্ণ এই রাস্তা ধরে এগিয়ে গেলে হাতের ডান দিকে ফকিরটিলা গ্রাম। কাকরা নদীর ধার ঘেঁষে এই গ্রামে মাথা তুলে দাঁড়িয়ে আছে গায়েবী মসজিদ। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এক আশ্চর্য মসজিদে, যেটাকে গায়েবী মসজিদ বলে। এই মসজিদ সম্ভবত 500-600 বছর পুরনো মসজিদ। এই মসজিদের অনেক ইতিহাস আছে। আমরা এই মসজিদ সম্পর্কে জানবো। করিমগঞ্জ শহরের ঠিক পাশেই এমন একটা মসজিদ আছে, যে মসজিদের সঙ্গে সিলেটের শাহজালালের মসজিদের অনেক মিল আছে, অনেক ইতিহাস জড়িত আছে। এখানে অনেক অলৌকিক বিষয় জড়িত আছে। তো আমরা মসজিদের ইমামের সঙ্গে কথা বলবো। নমস্কার, আপনার নাম? হাফিজ গুলানুর কাফা সিদ্দিকী। আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে আছেন? 3 মহিনা। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে একটু যদি আমাদের খুলে বলেন, যে এই মসজিদটা আসলে গায়েবী মসজিদ কেন বলা হয়, কি জানেন এ ব্যাপারে? বর্তমানে আমরা যে জায়গার মধ্যে আছি, এই জায়গার নাম হইল গিয়া শরীফনগর ফকিরটিলা। আর যে জায়গাত আছি আমরা, এই জায়গার নাম গায়েবী মসজিদ। এই গায়েবী মসজিদের ইতিহাস সম্পর্কে আমিও নতুন কেনের, কিন্তু এরপরে যা শুনেছি, আজ থেকে প্রায় 500-550 বছর আগে এখানে এক আল্লাহর ওলি আগমন হয়েছে। এই আল্লাহর ওলির আগমনে, এই আল্লাহর ওলির ওয়াসিলাতে এই গায়েবী মসজিদটা হয়েছে। এই আল্লাহর ওলি যেই এখানে আসছেন, তার নাম শাহ হাজি মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি। উনি সম্ভবত 360 আউলিয়ার অন্যতম, 360 আউলিয়ার লোকের একজন আউলিয়া। এই মসজিদ প্রথমে যে ইতিহাস আছে, যে কিছু ঘটনা অকল আছে, আল্লাহর ওলির যে কেরামতি যেটা আছে, এক মাঝি এই জায়গার মধ্যে শুনেছি আমি, এই জায়গার মধ্যে নদী ছিল, এই লঙ্গাই নদীটা এই জায়গাতে আসলো। এই যে নদী যেটা, এটাকে কি নদী বলে? এটা খাকড়া নদী। এই নদী আর
লঙ্গাই নদীর ওখানেও আসলো তিকাং কইতো ও জায়গাত এই আপনার খাওয়ানি থাকতো খাওয়ানি তে একদিন রাত্রে যে খাওয়ানি যেজন এই একটু বেমারি মানুষ হাঁটিতে পারেন না কোনো কিছু ওলা অসুবিধাতে তান বিবিয়া আনিয়া তান স্ত্রী আনিয়া তান্ডে নৌকার মধ্যে দিয়া যাইতা আর যে মানুষ পারইতো ও মানুষেও না ওটা মাঝিগিরি করিয়া পারইতো আর আবার লইয়া যাইতো রাত্রে একদিন এক আল্লাহর ওলি জায়গার মধ্যে আইসেন আইয়া ডাক দিছেন যেন তুমি আমার ফার করিয়া দেও তো এই যে মাঝি তো আর তান তো পাওয়া নাই হাতও নাই তাই কীরকম পারইবা তাই কইছেন আমার দ্বারা সম্ভব নয় এক দুইবার হওয়ার পরে তাই কইছেন আচ্ছা না ওটা কোনো স্রোত তুমি ছাড়িয়া দেও ছাড়িয়া দেওয়ার পরে দেখা যায় না ওটা ওদিকে আইসে আওয়ার পরে তো তান্ডে পারি করতে যাই হোক এটা বহুত লম্বা ঘটনা আছে লাস্ট মাঠটা হইল গিয়া এই যে গৈবী মসজিদটা ও অলির ওসিলাতে হইছে এখানেও মাছ মারা হইছে মাছটা রূপার টেকায় হইছে ওয়ার পরে শাহজালাল থেকে ওখান থেকে মেস্তর আইসেন আইয়া শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মসজিদ আছে ও মসজিদের সেম গম্বুজ এটা ওরকম এই গম্বুজটা তো এই শাহজালাল দরগা থেকে এই মেস্তরে এই মসজিদটা বানাইছেন এরপরে এখানে কয়েকশো বছর পরে একটা পাত্র আইছে দুইটা পাত্র বাইয়া আইছে হো জায়গা থেকে একটা পাত্র ওখানে থাকছে একটা পাত্র অন্যদিকে গিয়েছে যাই হোক গৈবী মসজিদ কইতে আপনার এখানেও সব সময় মানুষ আয় প্রত্যেক বছর শাকবাত কই একটা সিন্নি থাকে এই সিন্নিটা হয় মাঘ মাসের লাস্ট শুক্রবার যেটা হয় ওটা তো সিন্নিটা হয় এখানেও হাজার হাজার মানুষ আয় এই যে জায়গা আছে এই জায়গা তো এই মানুষ জায়গা দেওয়া সম্ভব হয় না আপনারা দেখতে পারেন ওই জায়গার মধ্যে কাজ চলে মানুষের সমাগম বেশি হয় জায়গা দিতে না পারার কারণে এই জায়গার মধ্যে একটা পাথর একটা আছে পাথর অলৌকিক পাথর একটা আছে এই পাথরটা মানে এই জায়গা থেকে এই জায়গা যাইতো এই পাথর ধুইয়া মানুষে অনেক ছেলে মেয়ে না যারা পাইছে না তারাও এই পাথরের জল খাইছে এই পাথরটা কোন জায়গায় এই পাথরটা ওই জায়গাতে আসলো কিন্তু আজ থেকে 5-6 বছর আগে এই জায়গা থেকে গায়েব হয়ে গেছে পাথরটা এই পাথরটা গায়েব হয়ে গেছে আজ থেকে 4 বছর কই কি কম কি জায়গাত আছে সেও খাওয়া সম্ভব নয় আমরা চৌকে কেমন দেখি আর এই জায়গাতেও আছে কিন্তু আমরা দেখতে পাইয়েন না কিন্তু ওই জায়গাতে থাকতে পারে যাই হোক এখান থেকে আপনারা যে কোনো বেমারর ও পাত্রর পানি দইয়া এই কেন নফল নামাজের একটা নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী যদি চলতে পারে তে আরাম পায় বেজান মানুষের বাচ্চা থাকে না ওখানো আল্লাহর অলির ওখানো আইয়া আল্লাহর অলির ওয়াসিলা ধরিয়া আল্লাহর কাছে কইলে আল্লাহ মানুষের বাচ্চাও দেন যে কোনো বহুত বড় বেমার ও জায়গার মধ্যে আইয়া পাথর নাই পাথরটা মানে মৌলানা সাহেব আপনি আমাদের পাথরটা দেখান কোন জায়গাতে আছিল এই পাথরটা ও জায়গার মধ্যে আসলো এই জায়গায় এখানে তো এখন এখানে জলটা কি হয় ও তো এখন ওই পাত্র তো এখানে নাই কিন্তু এখানের জল ওখান থেকে জল দইয়া মানুষের নিয়ে এখনো আরাম পায় এই জলটা মানে মানুষের এখনো আরাম পায় ওই জলটা মানে এখানে এখন তো এটা মানে এই জলটা যে এই জলটা এখন তো মানে সাপ্লাই দিয়া সিস্টেম করা হয়েছে কিন্তু নদীর থেকে জল নদী না পাতাল থেকে জল মানে কিন্তু পাতাল থেকে পানি হইলে ওই জায়গার মধ্যে তো পাথর ছিল ও পাথরের যে জায়গা আছে ও জায়গাটা দইয়া পানি নিয়ে মানুষে ও জায়গা পাথর নাই কিন্তু এরপরেও আরাম পায় যাই হোক আমার গুজারিশ হইল আমি আপনার মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়া আপনার মাধ্যমে আমি আমরা করিমগঞ্জ ডিসি মহোদয়ের কাছে কিংবা করিমগঞ্জ তো বর্তমানে এমপি নেই এমপি তো নিশ্চয় আগামী দিনে হইবেন এবং এমএলএ যারা আছেন আমি তার কাছে পৌঁছাইতে চাই যে এই জায়গার মধ্যে হাজার মানুষ আয় হাজার মানুষ আয় বছর যে সিন্নি থাকে 50,000-এর উপরে মানুষ থাকে এরপরে ডেইলি একটা মানুষের সমাগম থাকে এখানে রাস্তা নাই এখানে ব্রিজ নাই লঙ্গাইয়ের উপরে আমি আপনার মাধ্যমে ডিসি মহোদয় অথবা বর্তমানে যে এমপি হইবেন কিংবা এমএলএ যারা আছেন আমি আপনার মাধ্যমে পৌঁছাইতাম চাইয়ার এই খবরটা যেন এই নিউজটা পৌঁছাইতাম চাইয়ার যেন আমরা রাস্তাঘাট অথবা লঙ্গাইয়ের উপরে একটা ব্রিজ আমরা খুবই বেশি দরকার আমরা এলাকার মানুষের অনুরোধ হইল কি যে কোনো ফাউন্ড থেকে আমরা এই ব্রিজটা অথবা রাস্তাটা করিয়া দেওয়ার জন্য আমি অনুরোধ রাখি আর মসজিদও আইবার লগে আর আপনারা ও জায়গার ফটোটা তুলবেন ওটাও ওই লগে গৈবী মসজিদ কইতে ওটা গৈবী মসজিদ এটা এরপরে বনছে আমরা আর যারা এখানে মানুষ আছে লোকাল মানুষ আছে হামসায়ার মানুষ আছে তারা বানাইছে আচ্ছা